হজ এবং উমরার ফজিলত, গুরুত্ব, তাৎপর্য অনেক বেশি। একজন হজ যাত্রী বা বাইতুল্লাহ গমনকারী ব্যক্তি তিনি যদি তার আত্মপরিচয় লাভ করতে পারেন বা তার নিজের গুরুত্বটা উপলব্ধি করতে পারেন, তাহলে আমাদের হজগুলো বা এই উমরার সফরগুলো অনেক বেশি সহজ, অনেক বেশি প্রাণবন্ত এবং অর্থবহ হতে পারে ইনশাআল্লাহ। আমরা কোরআন এবং সুন্নায় একজন হজ যাত্রী বা উমরাকারীর অসংখ্য ফজিলতের কথা দেখতে পাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটি পাই, একজন হজ যাত্রীকে আল্লাহর মেহমানের সাথে তুলনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াফদুল্লাহি সালাসা, তিনটি দল, তিনটি শ্রেণী যারা আল্লাহর মেহমান হিসেবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মর্যাদা লাভ করেন। একটি শ্রেণী হলো আল গাজী, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে বা জিহাদ করবে। আর দুটি শ্রেণীর কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল হাজ ওয়াল মু'তামির, যারা হজ যাত্রী আছেন বা হজ আদায়কারী ব্যক্তি, আর সবিশেষ হলো যারা উমরাকারী ব্যক্তি আছেন। হজ এবং উমরা এটি একটি আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনেকেই শুধু উমরা করছি বা অনেকেই আছে আলহামদুলিল্লাহ যাদের পক্ষে হজ আদায়ের সৌভাগ্য লাভ করছেন বা আমরা হজ আদায় করতে পারি। প্রত্যেকের জন্য এই ফজিলত প্রযোজ্য হবে ইনশাআল্লাহ। এবং আমরা হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বুখারী মুসলিমে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি হজ আদায় করবে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ আদায় করবে এবং এই পুরো হজের জার্নিতে কোনো রকম অন্যায় অশ্লীল কথাবার্তা থেকে সে বিরত থাকবে এবং কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ বা উমরা আদায় করবে, রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু, এই ব্যক্তি যখন ফিরে আসে হজ এবং উমরা থেকে, সে ব্যক্তি যেদিন তার মা তাকে প্রসব করেছিল বা একটা নবজাতক শিশু পৃথিবীতে যখন আগমন করে নিষ্পাপ অবস্থায়, যেমনটা তার কোনো গুনাহ থাকে না, ঠিক সেই অবস্থাতেই সে তার নিজ দেশে সে যখন ফিরে আসে তার অবস্থাটা হবে সেই নিষ্পাপ সন্তানের মতন বা নবজাতক শিশুর মতন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোন, এই হজ এবং উমরার যে গুরুত্ব তাৎপর্য রয়েছে এটা আমাদের উপলব্ধি করা জরুরি। হজ এবং উমরার আগে আমরা যদি এগুলোকে একটু স্টাডি করে, পড়াশোনা করে বা হজ এবং উমরার যে গুরুত্ব রয়েছে এটা উপলব্ধি করে যদি আমাদের হজের জার্নিগুলো প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আমাদের হৃদয়ে এই বিষয়গুলো বদ্ধমূল করে নিয়ে যেতে পারি এবং প্রতিটি আমল ইবাদতগুলো যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিক আবেগ সহকারে করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা এই ফজিলতগুলো লাভ করতে পারি। শেষ করছি আরেকটি হাদিস দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, প্রত্যেক মুমিনের স্বপ্নই হচ্ছে জান্নাত লাভ করা। আমরা এই দুনিয়ার জীবনের যে ছোট্ট জার্নি, এটা সবিশেষ আমরা দুনিয়ার জীবন শেষে আমরা সবাই কামনা করি বা স্বপ্ন দেখি প্রত্যেকে আমরা যেন জান্নাত লাভ করব। তো আলহামদুলিল্লাহ এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ইরশাদ করেছেন যে একটা হজ্জুল মাবরুর বা কবুল হজের বিনিময় হচ্ছে সরাসরি জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।